आज चले आसलाम सुजिर हालुआ निये गरम गरम खूब सहज उपाये घरे थाका उपकरण दिए बानिये फेलो सुजिर हालुआ। नमस्कार बंधुरा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो। आमि रिंकी सबाइके राधे राधे। तो आबार एकटी नतुन भिडियो निये तोमादेर सामने चले एसेछि बंधुरा, केउ किन्तु स्किप करबे ना। प्रथमे आमि निये निয়েছি एक बाटी सुजी। सुजिर परिमाण तोमरा निजेदेर मतन निये नेबे। आमि एखाने एक बाटी सुजी निয়েছি और ड्राई फ्रुट्सের মধ্যে নিয়ে নিয়েছি काजू किशमिश, নিয়েছি 4টে ছোট এলাচ, একটা বড় তেজপাতা, নিয়েছি চিনি। চিনির পরিমাণটা কিন্তু আমি অল্প নিয়েছি, বেশি চিনি আমি ব্যবহার করব না আজকে। নিয়েছি এক বাটি দুধ আর নিয়ে নিয়েছি ঘি। ঘি কিন্তু মাস্ট, ঘিটা ব্যবহার করতেই হবে। আর নিয়ে নিয়েছি কাঠবাদাম। কাঠবাদামটা কিন্তু কুচিয়ে নেব আমি চাকুর সাহায্যে, লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার কড়া গরম করে নিয়েছি ভালো করে। এবার ঘি দিয়ে দিলাম কড়ার মধ্যে। কড়ার মধ্যে ঘিটা দিয়ে ঘি ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে ভেজে নেব আগে কাজুগুলো। কাজুগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি কিশমিশটা দেব। কিশমিশ ভাজতে বেশি টাইম লাগে না বন্ধুরা, এক নিমেষে কিন্তু কিশমিশ ভাজা হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। খুব তাড়াতাড়ি কিশমিশটা ভাজা হয়ে যায়। ভালো করে তেল ঝরিয়ে কিশমিশ আর কাজুটাকে তুলে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা এবার ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে সুজিটা, ঠিক ততক্ষণই ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ঝরঝরে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে এক বাটি দুধ ইউজ করেছি। এবার দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যেন গোটা বেঁধে না যায়। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা, অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু সুজিটা গোটা বেঁধে যাবে এক্ষুনি। দেখেছো দুধটার সাথে কিন্তু খুব সুন্দর করে আমি নাড়া দিয়ে নিয়েছি। এবার যেই বাটিতে আমি দুধ দিয়েছিলাম ওই বাটিতেই কিন্তু আমি এখানে 3 বাটি জল ইউজ করব। সুজিতে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অর্ধেক দুধ অর্ধেক জল দিয়েও ব্যবহার করে নিতে পারো, মানে বানিয়ে নিতে পারো আর কি। তো আমি এখন 2 বাটি জল দিয়েছি। আগে ভালো করে আমি সুজিটাকে নাড়া দিয়ে নিই, তারপর কিন্তু আরও 1 বাটি জল আমি ইউজ করব এখানে। চলো ততক্ষণ আমি ছোট এলাচগুলো গুঁড়ো করে নিই। আমার এলাচের ফ্লেভারটা খুবই পছন্দ, যাদের পছন্দ নেই তারা কিন্তু এলাচ না দিলেও চলবে। তো এলাচটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে সুজিটাও প্রায় হয়েই আসছে। এইভাবে সুজির হালুয়া বানিয়ে দেখো বন্ধুরা, ঘরে তোমাদের যেটুকু জিনিস আছে সেই সব জিনিস দিয়ে কিন্তু হয়ে যাবে একদম দারুণ স্বাদের লোভনীয় সুজির হালুয়া। তো ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো, মানে যে এলাচটা আমি গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো, ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখন অনেক কিছু অ্যাড করতে হবে বন্ধুরা, যেগুলো আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি সেগুলো এখনও পুরোটা কিন্তু আমি অ্যাড করিনি, একে একে অ্যাড করে দেব। তো প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার দিয়ে দেব তেজপাতা। একটা বড় তেজপাতা নিয়েছিলাম, সেটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিন্তু তেজপাতা চাইলে কিন্তু তোমরা প্রথমেও দিয়ে দিতে পারো, আমি এখন ব্যবহার করছি। আর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতেই পারো। আমার মনে হয় চিনির পরিমাণটা কম দেওয়াটাই ঠিক। বাড়িতে যেহেতু বাচ্চা বয়স্ক মানুষ সবাই আছে, সেই হিসেবেই কিন্তু আমি চিনির পরিমাণটা দিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে নিতেই পারো, যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেইভাবে বানিয়ে নিও বন্ধুরা। লাস্টে আমি এখানে অ্যাড করে নেব কেটে রাখা যে কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম না কাঠবাদাম, তো আমি সেটাই অ্যাড করে দিচ্ছি। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করব সুজির হালুয়াটা, আর বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। তো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে ফেলো, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চটপট বানিয়ে ফেলে সবাইকে খুশি করে ফেলো। এইভাবে সুজির হালুয়া খেয়ে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই খুশি হয়ে যাবে। লাস্টে আমি অ্যাড করব ঘি। ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব।
এবার ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দেখো ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে, সেই জন্য একটু নরম নরম রেখে দিয়েছি, মানে একটু ঢলঢলে আছে। এবার নামিয়ে নেব একটা থালার মধ্যে। একটা বড় থালা নিয়ে নিয়েছিলাম আমি, একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে কিন্তু আমি আগে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তারপর থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো ওপর থেকে ভালো করে প্লেন করে দেব যাতে সুন্দর লাগে দেখতে, ঠিকভাবে আমি করে দিয়েছি। তারপর একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিলে কিন্তু সব দিকটা ঠিক হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে ঝাঁকিয়ে নেব। সাবধানের সাথে করো বন্ধুরা, কারণ গরম আছে এখনও, খুবই সাবধানের সাথে করতে হবে। আমি খুব সুন্দর করে কিন্তু ঝাঁকিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হবে ঠিক তারপরেই কাটবো কিন্তু বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু আমি ঠান্ডাটা করে নিয়েছি, তারপরে কাটছি, নইলে কিন্তু কাটা ভালো হবে না। প্রথমে লম্বা করে কেটে তারপর আবার সাইডে কেটে নিচ্ছি। ঠিক বরফির মতন করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। একদম কত সহজ পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দিলাম বন্ধুরা। এবার চটপট বানিয়ে ফেলো বাড়িতে আর সবাইকে খুশি করে ফেলো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের কমেন্ট লাইক আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো কেটে আমি বাটির মধ্যে তুলে রেখেছি। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো।